নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান নির্বাচন ঘিরেই খবরটা গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলা যায়। এদিন কর্মসমিতির সদস্য সিঞ্জয় বসু ঘনিষ্ঠ বাগুইহাটির এক বাসিন্দাকে সাময়িকভাবে সাসপেন্ড করলো। তার নামে অভিযোগ করেছিলেন কর্মসমিতির ভবানীপুরবাসী এক সদস্য। তার অভিযোগ ছিল জামশেদপুর ম্যাচে গত 7ই এপ্রিল যুবভারতীর গ্যালারিতে তাকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন বাগুইহাটিবাসী ওই সক্রিয় মেম্বার। তার প্রেক্ষিতে তিনি মোহনবাগান সচিবের কাছে একটা চিঠি দিয়েছিলেন। পাল্টা চিঠি দিয়েছেন অভিযুক্ত সক্রিয় সদস্যটি। এই ব্যাপারে কর্মসমিতির সভা ছিল, সচিব দেবাশিস দত্ত সভার পর কোনো মন্তব্য করতে চাননি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম গত 3 বছরে যে কর্মসমিতির সভার পর মুখে কুলু পাটলেন সচিব দেবাশিস দত্ত। কিন্তু সূত্র মারফত খবর, আপাতত অভিযুক্ত ওই সক্রিয় সদস্যকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পুরো ব্যাপারটা ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়েছে। মোহনবাগানের ডিসিপ্লিনারি কমিটিতে এমন একজন সদস্য আছেন যিনি আবার ইলেকশন বোর্ডের সঙ্গে জড়িত। তার জায়গায় নতুন কাউকে নেওয়া হবে। এই যে ডিসিপ্লিনারি কমিটির সভাপতি বা চেয়ারম্যান হলেন অর্থ সচিব মুকুল সিনহা, তিনি ব্যাপারটা ঠিক করবেন। এখানে উল্লেখ্য, ওই অভিযুক্ত সক্রিয় সদস্যের বিরুদ্ধে কর্মসমিতির সদস্যটি আদালতে মামলাও করেছেন। ভবিষ্যতে মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত মামলা হতে পারে। তারিখই সলতে পাকানো হলো এদিনের সভায়। প্রশ্ন ঘুরে ফিরে উঠছে, এই সভা থেকে বেরিয়েই রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গল তথ্যচিত্র অনুষ্ঠানের সভায় চলে গেলেন সচিব দেবাশিস দত্ত। এটাই ছিল লাস্ট আপডেট। ওকেই পাঠাবো বলে আমি বলে রেখেছি।